রাত ২টা বগুড়া সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস পাচারের দৃশ্য এটি। প্রথম দেখায় বোঝার উপায় নেই, বিশেষ কায়দায় বানানো কার্গো গাড়িতে 50 থেকে 100 এলপিজি সিলিন্ডারে গ্যাস রিফিল করা হচ্ছে। জ্বালানির চাহিদা মেটাতে যানবাহনের গ্যাসের বড় একটি অংশ ব্যবহার হচ্ছে উৎপাদন কাজে। গভীর রাতে সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ে এই গ্যাস পাচারের দৃশ্য। প্রতি রাতেই সদর ও শাহজাহানপুর উপজেলার ঢাকা রংপুর মহাসড়কের পাশে সিএনজি স্টেশনগুলো থেকে কাভার্ড ভ্যানে করে সিলিন্ডারে গ্যাস রিফিল করে বিভিন্ন স্থানে পাচার করছে একটি চক্র। প্রতি কাভার্ড ভ্যানে এলপিজি সিলিন্ডারগুলোতে 50,000 থেকে 1 লাখ টাকা সমমূল্যের গ্যাস ভরানো হয়। ক্যামেরায় উপস্থিতি টের পেয়ে সটকে পড়ার চেষ্টা করেন চক্রের সদস্যরা। ভাই আপনি গাড়িতে করে গ্যাস কেন নিচ্ছিলেন? গাড়ি চালক না ভাই আমি। গাড়িতে গ্যাস নিচ্ছিলেন আপনি তো গাড়ি চালক না তো আমি। এখানে সিএনজিতে সাপ্লাই করা হয়। আগেস পাম্পে দেয়, মেহরা পাম্পে দেয়, আরও বিভিন্ন পাম্পে দেয়। এ নিয়ে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিস বলছে এ ধরনের কাজ ঝুঁকিপূর্ণ। অভিযানের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। যদি এটা হয়ে থাকে তো নিঃসন্দেহে এটা অবৈধ কাজ। যারা পরিবহন করে বা যারা সাপ্লাই করে এটা অপরাধ। আমরা যে স্পেসিফিক সময় বললেন যে রাতের বেলা এটি হয়, এটা আমরা এখানে অভিযান পরিচালনা করব এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেব। বিস্ফোরক দ্রব্য আইনে 1908 অনুযায়ী সিএনজি সিলিন্ডার বা গ্যাস ট্যাঙ্ক অনিরাপদভাবে বহন করা বিস্ফোরক দ্রব্য পরিবহন সমতুল্য ধরা হয়েছে। এভাবে গ্যাস সিলিন্ডার পরিবহনে ঘটতে পারে বিস্ফোরণ। সড়কে এমন ঝুঁকিপূর্ণ সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আর বাংলাদেশ দাহ গ্যাস আইনে 2001 অনুযায়ী অনুমোদিত পরিবহন ব্যতীত গ্যাস সিলিন্ডার আর বাংলাদেশ দাহ গ্যাস আইন 2001 অনুযায়ী অনুমোদিত পরিবহন ব্যতীত গ্যাস সিলিন্ডার বহনে জেল ও জরিমানার বিধান আছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।